শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো দেখো, আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা প্লিজ দেখো, ভিডিওটা স্কিপ করো না, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি চেষ্টা করছি ভালো মতন করে ভিডিও করার জন্য। তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে তোমরাও আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা সত্যি আমার ভিডিও দেখছো। আর যারা যারা লাইক করো তাদেরকেও ধন্যবাদ, যারা কমেন্ট করো তাদেরকেও ধন্যবাদ জানাই। চলে আসলাম বিকেলবেলাতে, ছাদে আম নিয়ে যাচ্ছি। আমগুলো শুকাতে দিয়েছিলাম, আজকে মা কেটে দিয়েছে আমগুলো আচার করব বলে। কালকে বর নিয়ে এসে আচার করার জন্য। তো ও যেহেতু আচার খেতে খুব ভালোবাসে ভাতের সাথে, সেই জন্য আমি আমগুলো মা কেটে দিয়েছে, আমি রোদে শুকাতে দিয়ে গেছিলাম। তো দেখো, আমগুলো এখনও আরও একটা রোদ লাগবে, কারণ এখনও আমগুলো ঠিক মতন শোকায়নি। তো দেখো, বিকেলে বেলা ছাদটা এত সুন্দর লাগে, মানে পরিবেশটা খুব সুন্দর লাগে। ওই যে আমাদের মন্দির দেখা যাচ্ছে দেখো, আর এদিকে দেখো ফ্ল্যাট হচ্ছে সব। তো চলো আমগুলো নিয়ে চলে যায়। আর আজকে যাব একটু তাড়াতাড়ি, কাজবাজগুলো বিকেলবেলা করে নিচ্ছি। আর বড় মেয়ে গেছে ড্রয়িং ক্লাসটা খুব একটা ভালো নেই, বাবার বাড়ি যাব মাকে দেখতে। তো চলো, তাই জন্য তাড়াতাড়ি বিকেলের কাজগুলো করে নিই, কারণ মায়েরও তো শরীর ভালো নেই। তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তারপরে যাব মায়ের বাড়ি। তো ছাদ থেকে নেমে দেখি মা নিচের ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, আর আমি তাহলে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে দেবো, কারণ মা নিচটা ঝাড় দিয়ে দিল আর উপরটা আমি আগেই ঝাড় দিয়ে চলে এসেছি। তো দেখো, আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে চলে যাবো বাবার বাড়ি, একটু মাকে দেখে আসবো। এদিকে বড় মেয়ে গেছে ড্রয়িং থেকে এক্ষুনি চলে আসবে অবশ্য। তো ড্রয়িং থেকে এসে ও যাবে টিউশনি, ওকে টিউশনি দিয়ে দেবো। এদিকে ছোট মেয়েকে নিয়ে যাব বাবার বাড়ি, কারণ আমার বাবার বাড়ি পাশেই হচ্ছে মেয়ের টিউশন। তো ওখান থেকে নিয়ে চলে আসবো, টিউশন থেকে নিয়ে আসার সময় বাড়ি চলে আসবো। তো দেখো, বাবার বাড়ি যাব, একটু মায়ের শরীরটা খারাপ, মনটা একটু খারাপও লাগছে যে সত্যি শরীর খারাপ, কারণ মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা, কারণ মায়ের হচ্ছে নার্ভের সমস্যা, সেই জন্য পায়ে যন্ত্রণা হয়। আর তো ঘরে কাজবাজগুলো বিকেল বিকেল সেরে নিয়েছি, মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে। তো ওকেও তোমার রেডি করে ওকে একটু খাবার বানিয়ে দিয়ে তারপর ওর বাবাকে একটু ডিম সিদ্ধ, ম্যাগি মেয়েদের জন্যও বানাবো, ওর বাবার জন্যও বানাবো, দিয়ে খাবার টাবার দিয়ে তারপরে যাব বাবার বাড়ি। মেয়েকে টিউশন দিয়ে তারপর ওই দিক দিয়ে বাবার বাড়ি যাব আর পুচকিটাকে নিয়ে যাব। তো দেখো, আমি উঠোনগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এত পাতা পড়ে, সজনে পাতা যে বলার নেই। তাই ঝাড় দিয়ে ভালো করে ঝাঁটাটা পরে ধুয়ে নেব, কারণ নোংরাগুলো ঝাড় দিলে আর সেই ঝাঁটা দিয়ে আর পরে ঝাড় দিতে ইচ্ছে করে না। আর বাইরে রাখতে পারি না ঝাঁটা, কারণ ঝাঁটা রাখলে বাইরে কুকুরে সব ছিঁড়ে কামড়ে একাকার করে দিচ্ছে, ওই জন্য ঝাঁটাটাকে ঘরেই রাখি। আর এদিকে দেখো, আমার ডিম সিদ্ধ ম্যাগি হয়েও গেছে, তো মেয়েদেরকে নিয়ে চলে যাবো খাইয়ে। তো ওর বাবার জন্য পাঠিয়ে দিয়েছে। দেখো, মেয়ে পুচকিটা তো খুব রেডি, পুচকিটা খুব খুশি মামাবাড়ি যাবে বলে। তো দেখো, মামাবাড়ি চলে এসেছি ও দিদা নিতে। আমি উপরে পুচকিটা হেঁটে হেঁটে একাই চাপলো, তো ও দিদা নিল। দিদা সত্যি আমার মায়ের শরীরটা খুব খারাপ, কারণ পায়ের যন্ত্রণা প্রচণ্ড হয় যখন, তখন আর থাকতে পারে না, কারণ নার্ভের সমস্যা যেহেতু আছে। তো দেখো, এখন মা ঘরে ঢুকে নিচ্ছে, মা বলছে তোরা বস, আমি একটু সন্ধ্যা দিয়ে নিই, কারণ মায়ের ঘরে সন্ধ্যা হয়নি। মাকে সিঁড়ি নামা ওঠা ডাক্তারে বারণ করেছে, তবুও মা শোনে না, সেই সিঁড়ি ওঠা নামা করে। ওই দেখো, বাবিয়া তাকাও, বাবিয়া কোথায়? কিচ্ছু হবে না। তো এই দেখো, আমার বাবা চলে এলো খাবার নিয়ে, সেই ছোট্টবেলার মতন এখনও বাবা মানে সেই বাবার অভ্যেসটা গেল না, যে ভাবে কি হয়তো ছেলে মেয়ে ছোটোই আছে, এখনও খাবার নিয়ে যায়। তো যেই শুনেছে আমি এসেছি, তাই বেশি করে আরও একটু আইসক্রিম নিয়ে এসছে, দুধ নিয়ে এসে চা বানাবার জন্য। তো দেখো, বাবা সেই ছোট্টবেলা থেকে আমি দেখে এসেছি বাবা খাবার নিয়ে ঘরে ঢুকতো। তো দেখো, সেই অভ্যাসটা এখনও রয়েছে, শুনেছি যেহেতু এসেছি তাই বেশি করে আইসক্রিম নিয়ে এসে। আর এদিকে দেখো, আমি বসে গেলাম আলু কাটতে। ব্যাপারটা কি সেটা তো আমি নিজেও বুঝতে পারলাম না, যে আমি তো এসেছি মাকে দেখতে, কিন্তু এদিকে আলু ছুলতে কেন লাগলাম। তো পরে শুনছি যে দিদি ফোন করে বলছে তুই থাক, আমি যাচ্ছি, রান্না করব, তারপরে খেয়ে যাবি। আমি বললাম না রে, মায়ের শরীর খারাপ, আমি থাকবো না। তো দিদি বারবার জোর করছে, তাই আর দিদির কথাটা ফেলতে পারলাম না। ঠিক আছে, রান্না করে নিই। তাহলে দিদি আর আমি দুজন মিলে রান্না করবো। আর মায়ের তো পারবে না, কারণ মায়ের শরীরটা খারাপ, মা তো চিরজীবনই খাইয়ে এসছে রেঁধে। তো মা শরীরটা খারাপ বলে মাকে বললাম তুমি বসো, আমি আর দিদি তাহলে করছি, দিদি একটু পরে আসবে, কারণ দিদির দোকান আছে যেহেতু, দিদি দোকান থেকে আসার পর দিদি করবে। আর আমি ততক্ষণে, দিদি বললো কেটে কুটে রাখ, আর মাংসটা আমি ততক্ষণে চাপিয়ে দেবো, কারণ মাংসটা ভাই নিয়ে চলে এসছে। আর এদিকে দেখো, একটা তরমুজ ছিল, তরমুজটা কেটে নিয়েছি, কিন্তু তরমুজটা খুব মিষ্টি নয়, একটু কেমন যেন জলসে জলসে খেতে।
তো বেশি লালও নয় তরমুজটা। তো একটা দিদি এসেছিলো, তো ওই দিদির ছেলেকে দিয়ে দিলাম, আর বাবাকে দিলাম, মাকে দিলাম, আমি খেলাম, মেয়েরা খেলো আর দিদির ছেলে খেলো। তো আমরা এই তরমুজগুলো সবাই মিলে খেলাম। ওইদিকে দিদির এক ননদ এসছে, তাকে দিলাম। তো দিদির এক ননদ আর ছেলে এসছে, তো তাকে দিলাম খেতে। তো এইদিকে দেখো তরমুজটা আমিও খাচ্ছি। আর এইদিকে তোমার আমি তো কাটতে শুরু করে দেবো। মানে দিদি বলল যে ফ্রাইড রাইস আর চিকেন কষা করব। তো আমি বললাম এত কিছু করার কি দরকার? দিদি বলছে না, ভাই তো খেতে খুব ভালোবাসে আর মা তো বানাতে পারছে না কতদিন থেকে, তো চল আজকে বানাই, তুই এসছিস যখন মাকে দেখতে, খেয়ে দে তারপর যাবি। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে। দেখো দিদি চলে এলো, দিদি হাতে করে আটা আর কি নিয়ে এলো বুঝতে পারছি না, আটা নিয়ে এসছে। হ্যাঁ, তো এখন রুটিটাও আমি দিদিকে বললাম ফোন করে, আমার বাড়িতে যেহেতু আটা শেষ হয়ে গেছে, আমি দিদিকে বললাম আটাটা নিয়ে আসিস দিদি, আমি তাহলে রুটিটা এখান থেকেই বানিয়ে নিয়ে যাবো। কারণ মানে বাড়িতে গিয়ে সেই তো আমাকে রুটি করতেই হবে আর দেরি হয়ে যাবে, তখন মা বাবুর খেতে দেরি হয়ে যাবে, ওই জন্য আমি রুটি করেই নিয়ে যাবো। আর এদিকে দিদিকে বললাম তুই কাটতে লাগ, আমি আর কাটতে পারছি না মায়ের বটিতে, কারণ আমি একটুও পারছি না। আর এদিকে দেখো আমার চিকেন কষা চাপিয়ে দিয়েছি, তো চিকেন কষা একদিকে হচ্ছে আর ছোটোবেলার মতন বাটি নিয়ে বসে পড়েছি আমরা চিকেন কষা খেতে। তো দেখো আমরা 4 পিস চিকেন, তার মধ্যে ভাইকে একটা দিয়ে দিয়েছি, দিদির ছেলেকে একটা দিয়ে দিয়েছি, আর আমরা 2 বোনে খাচ্ছি। তো সত্যি আমাদের 2 বোনের মধ্যে সম্পর্ক সত্যি খুব ভালো। মানে কোনো দিনও দিদি আমার মধ্যে কোনো দিনও ঝগড়াঝাঁটি ঝামেলা কিচ্ছু হয়নি, কারণ শুধু হ্যাঁ ছোটোবেলায় ভাইয়ের সাথে খুব মারপিট হতো। তো তো এখন আর সেসব হয় না। আর এদিকে দেখো মা তো না থাকতে পেরে আমাদের কাজকর্ম দেখে মা নিজেই উঠে আসলো, বলছে দে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি টুকটাক কিছু করে দিই। তো আমি বললাম ছাড়ো, তোমাকে করতে হবে না, কিন্তু মা তবুও চলে আসলো করতে। মা পারে না ওরকম করে থাকতে মেয়েদের কষ্ট দেখে। তো দেখো এইদিকে আমি বসিয়ে দিচ্ছি চালটা, দিদি বললে তুই সেদ্ধ বসিয়ে দে, আমি তারপরে করব। তো আমি ওদিকে চালটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে চিকেনটাও হচ্ছে, আর এদিকে আমি আটা মেখে নিচ্ছি, রুটি নিয়ে যাব বাড়িতে করে, সেই জন্য। কারণ বাড়িতে এসে অনেক দেরি হয়ে যাবে, তাই মা বললো যে এখান থেকেই করে নিয়ে চলে যা, তাহলে আর ওখানে গিয়ে করতে হবে না। এইদিকে দেখো আমি আর দিদি গল্প করছি, কতই না ভালো লাগে 2 বোনে মিলে একসাথে গল্প করতে। আর বাচ্চাগুলো তো ডিস্টার্ব করছে, কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই। দিদি আর আমি দুজনা অনেক কথা বলছি, কারণ মানে এখন বড় হয়েছি, এখন সময় থাকলেও তোমার সময়ের খুব অভাব। কারণ দিদির সংসারে ব্যস্ত, আমি আমার সংসারে ব্যস্ত, ছেলে মেয়ে ব্যস্ত, সবাই মিলে আমরা ব্যস্ত। তাই দেখো এদিকে আমার পুচকি বাবিয়া কেমন করে কথা বলছে, তোমাদেরকে শোনাতে পারলাম না, কিন্তু খুব জোরে টিভির সাউন্ড চলছিল, সেই জন্য দেখো কত কি বলছে ক্যামেরার সামনে, বলছে মারবো তাই বলছে। আর এদিকে দেখো আমি আটাটা মেখে নেবো, আর বাবিয়া এত ডিস্টার্ব করছে আটা মাখার সময়, কিছু বলার নেই। আর তো রুটিগুলো ফটাফট করে নেবো, কারণ দেরিও হয়ে যাচ্ছে, 10টা বেজে 10টা পৌনে 10টা বাজে, কারণ বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আমার বেশি দূর নয়, কাছেই, তাই অতটা অসুবিধা হয় না। তবুও তো 10টা বেজে গেছে, দুটো বাচ্চা নিয়ে যাব। তো এইদিকে দেখো রুটিগুলো করে নিচ্ছি, মানে ওই কটা রুটি করেই নিয়ে যাব বাড়িতে, কারণ বেশি তো খায় না মা বাবু খাবে, আর ধরো যদি আমার বর খায় তো খাবে। তো বরের শরীরটা ভালো নেই, সেই জন্য আসতে পারেনি, নইলে ও আসতো আজকে মাদের বাড়িতে। তো ওইদিকে দিদি ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি রুটি করে নিচ্ছি আর ঝটপট করছি, কারণ দেরি হয়ে গেছে। তো ওই দিদি সব ভেজে দিল, দিয়ে দিদি বলছে আমি নাড়াবো না, তুই নাড়িয়ে দে, আমি পারছি না। তো আমি তখন নাড়িয়ে দিলাম, কারণ ও তো সারাদিন দোকান থাকে, তারপর ওইদিকে রান্না বান্না ঘরের কাজ সবই থাকে। আর এদিকে দেখো আমার বাবাকে খেতে দিয়ে দিয়েছে, এদিকে আমার দিদির ছেলেকে খাচ্ছে, মেয়েরা খাচ্ছে, আমারও খাওয়া হয়ে গেছে। এই দেখো সজ্জা চলে যাচ্ছে, এটা হচ্ছে আমার জায়বু, খুব লাজুকে, মানে ক্যামেরার সামনে আসবেই না, তাই বলছে আমাকে ক্যামেরার সামনে একদম নিও না। আমি ইচ্ছে করে তবুও নিয়েছি। আর এদিকে দেখো বাড়ি চলে যাচ্ছি, আর ভাই আমাদেরকে এগিয়ে দিয়ে আসবে, ভাইয়ের গাড়িতে করে যাবে, আমরা আমাদের স্কুটি করে যাব। তো একটু আমরা তো খাওয়া দাওয়া করেই এলাম, কারণ খাওয়া দাওয়ার কোনো কথা ছিল না, শুধু গেছিলাম মাকে দেখবো বলে। তো দিদি জোর করলো, তাই জন্যই রান্নাবান্না করা হলো, ওখানে খেলাম। আর ওই যে খাবার নিয়ে এসেছি, মা বাবুর রুটি বানিয়েও নিয়ে এসেছি, আর তরকারি নিয়ে চলে এসেছি। তো এবারে সবাইকে খেতে দিয়ে দিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিও সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্টের তো আমার খুব দরকার। আর যারা কমেন্ট করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা আমার ভিডিও দেখো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, যে তোমাদের টাইম দিয়ে আমার ভিডিও দেখো। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তো টাটা।